আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই ভিডিওতে আমি কানেক্টর নিয়ে আলোচনা করব। তো প্রথমে একটু বলে নিই যে কানেক্টরগুলো কারা। এই কানেক্টর অর্থ মানে হচ্ছে সংযোজন করবে। এরা কারা? এরা মূলত হচ্ছে কনজাংশনগুলো। আমরা যে কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সে যে কনজাংশনগুলো ব্যবহার করি, তাছাড়া রিলেটিভ প্রোনাউনগুলো আছে। তো তাছাড়া কিছু অ্যাডভার্ব আছে যেগুলো সেন্টেন্সকে ফিনিশিং দেয়। তো এই ধরনের বা সেন্টেন্সের অর্থকে কমপ্লিট করে, এই ধরনের ওয়ার্ডগুলি মূলত হচ্ছে কানেক্টর। এখানে স্পেসিফিক যে অনলি শুধুমাত্র কনজাংশনগুলি হবে এরকম না, বিভিন্ন ধরনের অ্যাডভার্ব আছে, সেগুলো এখানে কানেক্টর হিসেবে ভূমিকা রাখে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে থাকুন কিভাবে কানেক্টরগুলো বসে। প্রথমে যে সেন্টেন্সটি আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি, দ্য গ্রেটনেস অফ এ বুক ডিপেন্ডস অন দ্য অ্যাকসেপ্টেবিলিটি অফ রিডার্স। তো ভিউয়ার্স, প্রথমত যে কাজটা করতে হবে, প্রথমে পুরো প্যাসেজটা পড়ে নিতে হবে। তাহলে মোটামুটি একটা খসড়া অনুমান করা যাবে যে আসলে কী ওয়ার্ডগুলি বসতে পারে। তো প্রথম বাক্যটি হচ্ছে যে বইয়ের মহত্ব নির্ভর করে পাঠকের গ্রহণযোগ্যতার উপর। তাহলে স্বাভাবিকভাবে এখানে কিন্তু সেন্টেন্সের অর্থ কমপ্লিট হয়ে যায়, কিন্তু তারপরে এখানে একটা কানেক্টর বসালে আর একটু বেটার হয়। তাহলে কি বসানো যায়? তো এখানে অনেকগুলো ওয়ার্ডে একাধিক ওয়ার্ড, তো ভিউয়ার্স বলে রাখি, কানেক্টর হিসাবে কিন্তু একাধিক ওয়ার্ড বসতে পারে। তো আপনার পছন্দ অনুযায়ী আপনি ওয়ার্ড বসাতে পারেন, বাট এটা যুক্তিসঙ্গত হতে হবে। যেমন এখানে দ্য গ্রেটনেস অফ এ বুক প্রধানত ডিপেন্ড করে অ্যাকসেপ্টেবিলিটি মানে পাঠকের গ্রহণযোগ্যতার উপরে, অথবা জেনারেলি দেওয়া যায় এখানে ডাবল এল হবে। আচ্ছা, মেইনলি অথবা জেনারেলি, সাধারণত বা প্রধানত, দুইটাতেই অর্থ মোটামুটি প্রকাশ হয়ে যায়। তারপরে দেখি যে ড্যাশ উই রিড এ বুক ওয়ান্স, এখানে দুইটা বাক্য, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স হবে। হোয়েন উই ডিসকভার মেনি থিংস ইন ইট, যখন আমরা আবিষ্কার করি অনেকগুলো জিনিস এটার মাঝে, ঠিক আছে। তো এখানে কি হতে পারে? যদি আমরা একটি বই পড়ি, ইফ অথবা হোয়েন, যখন একটি বই পড়ি ওয়ান্স একবার, তারপরে এখানে একটা অর্থ কিন্তু প্রকাশ হয়ে যায় স্বাভাবিকভাবে, তারপর একটা কানেক্টর এখানে বসাতে হবে। তাহলে এখানে ফর ওয়ান্স, একবারের জন্য, তাহলে অর্থটা একেবারে পারফেক্ট হয়, একবারের জন্য। যদি আমরা একবারের জন্য পড়ি, উই ক্যান ডিসকভার মেনি থিংস ইন ইট, অনেক কিছু আবিষ্কার করতে পারি এই বই পড়ার মাধ্যমে বা এটা থেকে, ঠিক আছে। তারপরে দেখি এখানে বেসিং মানে ভিত্তি করে, ওয়ান রিডিং, একবার পড়ার উপর ভিত্তি করে, মানে একবার পড়ে, উই ক্যান জাজ, আমরা বিচার করতে পারি না দ্য স্ট্যান্ডার্ড অফ এ বুক, একটা বইয়ের মান বিচার করতে পারি না। বেসিং অন ওয়ান রিডিং, তাহলে এখানে কোন সুইটেবল শব্দটা বসতে পারে? বেসিং। যদি আমরা মেইনলি ব্যবহার করি তাহলে হয় না, যে প্রধানত এক পড়ার উপর ভিত্তি করে, এটা মূলত যেভাবে যায় না, সাধারণভাবে অর্থ হয়ে যায়, কিন্তু এখানে যদি আমরা বাট কনজাংশনটা ব্যবহার করি, যে বাট কিন্তু বেসিং অন ওয়ান রিডিং মানে একবার পাঠার উপর ভিত্তি করে, উই ক্যান জাজ, আমরা এটাকে মূল্যায়ন করতে পারি না, একটা বইয়ের মান মূল্যায়ন করতে পারি না। তারপরে দেখি এখানে এ বুক ইজ প্রেজড, একটা বইয়ের প্রশংসা করা হয়। উই হ্যাভ নো ডাউট অ্যাবাউট দ্য গ্রেটনেস অফ দ্য বুক, আমাদের কোনো সন্দেহ নেই বইয়ের মহত্ব নিয়ে। এখানেও কিন্তু দুইটা বাক্য, অবশ্যই এটা কমপ্লেক্স সেন্টেন্স হওয়ার সম্ভাবনাই বেশি। তাহলে আমরা মিলে দেখেছি, তাহলে এখানে হোয়েন এ বুক ইজ প্রেজড অথবা ইফ এ বুক ইজ প্রেজড, অথবা যদি একটি বইয়ের প্রশংসা করা হয়, এই সেন্টেন্সটার সাথেই কিন্তু এখানে আরেকটা কানেক্টর যুক্ত করা হবে। কিরকম? হাইলি, উচ্চভাবে মানে ভালোভাবে, হাইলি, অথবা ওয়েল, ভালোভাবে প্রশংসা করা হয় বা খুব বেশি প্রশংসা করা হয়। তাহলে এখানে আমরা দেখি যে কি, উই হ্যাভ নো ডাউট, আমাদের কোনো সন্দেহ নেই অ্যাবাউট দ্য গ্রেটনেস, এই মানে বইয়ের মহত্ব নিয়ে কোনো সন্দেহ নেই। দ্য ফার্স্ট রিডিং, উই মে নট আন্ডারস্ট্যান্ড দ্য বুক, মানে আমরা নাও বুঝতে পারি, যে প্রথম পড়ার ক্ষেত্রে এটা কি, আমরা নাও বুঝতে পারি, উই মে নট আন্ডারস্ট্যান্ড দ্য বুক। তাহলে এখানে কোন কনজাংশনটা আমাদের বুঝতে পারে? ফার্স্ট রিডিং, তাহলে এটা বলতে পারি যে ডিউরিং, মানে প্রথম পড়ার সময়। ডিউরিং মানে হচ্ছে ডিউরিং একটা প্রিপোজিশন, তো কানেক্টর হিসেবে প্রিপোজিশনও বসতে পারে।
ডিউরিং দ্য ফার্স্ট রিডিং মানে প্রথম পড়ার সময়, অথবা থ্রু ফার্স্ট রিডিং প্রথম পড়ার মধ্য দিয়ে। থ্রু দ্য ফার্স্ট রিডিং প্রথম পড়ার মধ্য দিয়ে উই মে নট আন্ডারস্ট্যান্ড দ্য বুক, বাট ইফ ইট ইজ রেড, যদি এটা পড়া হয় মোর দেন ওয়ান্স, একবারের বেশি, উই উইল সি, আমরা দেখব কি, ইট ইজ রেড প্রেজড, ইট ইজ রেড এটা পড়া হয়েছে, আর একটা বলা হচ্ছে যে প্রশংসা করা হয়েছে। ইট ইজ রেড মোর দেন ওয়ান্স, একবারে বেশি যদি পড়া হয় তাহলে উইল সি হোয়াই, এখানে একটা কানেক্টর হিসাবে আমরা যদি হোয়াই কনজাংশনটা ব্যবহার করি, হোয়াই কেন এটা পড়া হয়েছে এবং প্রশংসা করা হয়েছে, অ্যান্ড প্রেজড। সো দ্য গ্রেট বুকস, ভালো বইগুলো এখানে হচ্ছে, আর দোজ, এখানে একটা আমরা দেখতে পাচ্ছি যে রিলেটিভ প্রোনাউন, দ্য গ্রেট বুকস আর, বইগুলো হচ্ছে দোজ হু আমরা ব্যবহার করি হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে, তো এইখানে তো দোজ হবে না, এখানে হবে দোজ হুইচ অথবা দ্যাট, যেগুলো, যে বইগুলো, যেহেতু এগুলো হচ্ছে বস্তু, যার ফলে এখানে আমরা হু ব্যবহার করতে পারবো না, এখানে হুইচ অথবা দ্যাট ব্যবহার করতে হবে। দোজ হু হুইচ হ্যাভ পাসড দ্য টেস্ট অফ টাইম, মানে সময়ের পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। ওকে, তারপর দেখি আপিল অফ দ্য গ্রেট বুক ডাজন্ট ডিক্রিজ, আপিল অফ দ্য বুক ডাজন্ট ডিক্রিজ, বইয়ের আবেদনটা, ভালো বইয়ের যে আবেদনটা থাকে এখানে আপিল ডাজন্ট ডিক্রিজ, কখনোই মানে কমে না, এটাই বোঝাচ্ছে এখানে। তাহলে এখানে কি কানেক্টরটা বসানো যায় ভিউয়ার্স, চিন্তা করে দেখুন যে আপিল অফ এ গ্রেট বুক ডাজন্ট ডিক্রিজ, এখানে আসলে অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে আপিল অফ এ গ্রেট বুক ডাজন্ট ডিক্রিজ, কখনোই কমে না, মানে কমে যায় না। তো এটা বোঝাচ্ছে এখানে, আর গ্রেটনেস অফ এ বুক ইজ নিউলি ফেল্ট, নতুন করে অনুভব করা হয়, এটা বইয়ের মহত্বটা নতুন করে ভাবা হয়। হোয়েন টাইম পাসেস, মানে যখন সময়টা কি অতিবাহিত হয়ে যায়, তো এখানে হোয়েন বলতে পারে, এখানে কি বসতে পারে, দ্য গ্রেটনেস অফ এ বুক, তো এখানে হচ্ছে রেদার, এখানে আমরা উপযুক্ত শব্দ হিসেবে রেদার, বরং বইয়ের মহত্ব, অফ এ বুক ইজ নিউলি ফিল্ড, নতুন করে ভাবা হয় যখন টাইম পাসে। তারপরে সেন্টেন্স হচ্ছে গ্রেট বুক ইজ ওয়াইডলি রেড অ্যান্ড রিয়ার্ড বাই পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড, মানে ভালো বই ওয়াইডলি রিড, ব্যাপকভাবে পড়া হয়। তো এটা কি, এখানে হচ্ছে সো অথবা দেয়ারফর, অতএব, সো অথবা দেয়ারফর, অতএব অথবা তাই একটা ভালো বই কি ওয়াইডলি ব্যাপকভাবে পড়া হয়, এবং রিয়ার্ড বাই পিপল মানে জনগণের মাঝে এটাকে লালন করা হয়, অল ওভার দ্য সারা বিশ্বে। তো ভিউয়ার্স